এবছরে আমাদের কৃষি প্রজেক্ট এটা হচ্ছে টমেটো ক্ষেত, এটা হচ্ছে পাতাকপি। এই পাতাকপিগুলো শেষে আসে এবং এগুলোর অনেক দাম হয়। এটা পাতাকপি। এখন এটা হচ্ছে ফুলকপি, ফুলকপির চারা, ফুলকপির প্রজেক্ট। করলা, করলার প্রজেক্ট এটা। এই জায়গায় সদ্য মাত্র বীজ বপন করেছি কলমি শাক এবং পাট। আর এটা হচ্ছে আমরা বলি ঢেঁড়স, আমাদের গ্রাম্য ভাষায় ভেন্ডিও বলে এই ফলটাকে, সবজিটাকে। এই পুরা খেতে ভেন্ডি রয়েছে এখানে। এটা প্রজেক্ট পাট পাতা, পুরা খেতেই এই প্রজেক্টে পাট পাতা রয়েছে। মাইরা লাল, বড় বড় যে মাইরাগুলো, সাদা মাইরা, লাল মাইরা এই প্রজেক্টে আছে। এক কথায় আমার পুরো জমিতে বিভিন্ন ধরনের আমি শাকসবজি লাগিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রিজিকের মালিক, অনেক ফসল হয়েছে। অলরেডি আমার কৃষি প্রজেক্ট থেকে তরকারি সবজি হারভেস্ট শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা রিজিকের মালিক, রাজ্জাক। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ধানের ক্ষেত, সবুজ ধান। আলহামদুলিল্লাহ, এবছরে যেই কৃষিকাজগুলো করেছি, এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার লতিরাজ কচুর চারা ক্ষেত। আলহামদুলিল্লাহ, এখন থেকেই এত পরিমাণ লতি বের হচ্ছে যে মনে হয় খেয়ে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার অপরন্ত রিজিক, একটু কষ্ট করলেই হয়, একটু কষ্ট করলেই হয়। এগুলো হচ্ছে লাউ ঝাড়, একটু উঁচু জায়গায় লাউ চারা রোপণ করেছি। লাউ আর লাউ, আমি বাজারে গিয়েছিলাম, একটা লাউ 80 টাকা বলছি, 100 টাকা ছাড়া আমাকে দেয় নেই। তারপরে চিন্তা করলাম লাউ গাছ লাগাই। এখন লাগানোর পরে এত পরিমাণ লাউ, আল্লাহ, কেউ কিনতে চায় না, এমনি দিল মানুষ কি নেয় না, এমন অবস্থা হয়ে গেছে। চারদিকে শুধু লাউ। এই পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন কুমড়া ঝাড়। আলহামদুলিল্লাহ, এই বছর এত পরিমাণ মিষ্টি কুমড়া চাষ হয়েছে। তো মিষ্টি কুমড়া আবার একটু ব্যতিক্রম, চোরে প্রায় আমার 10-15টা মিষ্টি কুমড়া এখান থেকে নিয়ে গেছে। এখনও কিছু আছে আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় মিষ্টি কুমড়া। আমি ওই ন্যাকড়া বা কচুরি ফেনা দিয়ে ঘুরে রেখেছি।